ভয়ঙ্কর সমীক্ষা, যে সমীকরণে তৃণমূলে ভোট যাচ্ছে বিজেপির ঘরে। পশ্চিমবঙ্গে সর্বোচ্চ ভোটদান 2026-এর প্রথম দফার বিধানসভা নির্বাচনে ভোট পড়েছে 92.35%। সবচেয়ে বেশি ভোট পড়েছে কোচবিহার, দক্ষিণ দিনাজপুর জেলায়। মুর্শিদাবাদের 6টি সহ 10টি বিধানসভা আসনে ভোট পড়েছে 96% বা তার বেশি। প্রথম দফার ভোটের পরই রাজ্যে ভালো ফলের বিষয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দ্বিতীয় দফা ভোট পর্যন্ত এই রাজ্যেই থেকে ভোটের প্রচার সারছেন তিনি। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন। রোড শোয়ের মিছিল থেকে বলেছিলেন ভোটের আগে 15 দিন থেকে প্রচার করবেন, যেমন কথা তেমন কাজ। দলীয় প্রার্থীদের সমর্থনে ভোটের প্রচার সারছেন তিনি। শাসক দলের দুর্নীতিকে হাতিয়ার করে ভোটের প্রচারে ঝাঁপিয়েছেন সকলেই। তৃণমূল কংগ্রেস এবারের ভোটে প্রার্থী করেছে দুর্নীতিতে জড়িত নেতাদেরকেই। প্রথম দফার ভোট হয়েছে 16টি জেলার 152টি আসনে। ভোট হওয়ার পর থেকে বিজেপি দাবি করছে সিংহভাগ আসনে বিজেপি জিততে চলেছে। এসআইআরে প্রায় 90.80 লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ায় মোট ভোটার সংখ্যা প্রায় 12% কমে 6.75 কোটির কাছাকাছি নেমে গেছে। প্রথম দফার ভোটে প্রায় 3.61 কোটি ভোটার ছিলেন, যার মধ্যে প্রায় 92.89% অর্থাৎ বিপুল সংখ্যক মানুষ গত বৃহস্পতিবার ভোট দেন। নির্বাচন কমিশন জানিয়েছে প্রথম দফায় যে 152টি আসনে ভোট হয়েছে সেখানে প্রায় 37 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এর মধ্যে প্রায় 27 লক্ষ মানুষ পুনর্বিবেচনার জন্য ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, যা এখনো নিষ্পত্তি হয়নি। এই নামগুলো বাদ পড়ায় ভোটদানের হার বেশি দেখাচ্ছে বলে মনে হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সরকারের বিপরীতে যখন হাওয়া বয় তখনই বিপুল শতাংশ ভোট পড়ে। পাশাপাশি বিরোধীরা বলছে সরকারের একাধিক দুর্নীতি কাজ এবং জনগণ শেষ 15 বছর দেখে নিয়েছে, সেই কারণে সরকার বিরোধী ভোটের হাওয়া বইছে। পরিযায়ী শ্রমিকেরা এবার বাইরের রাজ্য থেকে এসে রাজ্যে ভোট দিয়েছেন। যদি আমরা 2021 সালের দিকে নজর রাখি, 2021 সালের নির্বাচনে কোচবিহার জেলার 9টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 2টিতে এবং বিজেপি জয়ী হয়েছিল 7টি আসনে। আলিপুরদুয়ারে 5টি আসনের সবকটিতে বিজেপি জয়লাভ করেছে, সেখানে তৃণমূল কোনো আসন পায়নি। জলপাইগুড়িতে 7টি আসনের মধ্যে তৃণমূল 3টি এবং বিজেপি 4টি আসন পেয়েছিল। দার্জিলিং জেলার 5টি আসনের সবকটিতেই জয়ী হয়েছিল বিজেপি। উত্তর দিনাজপুরে 9টি আসনের মধ্যে তৃণমূল 7টি, বিজেপি 2টি আসন পেয়েছিল। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরে 6টি আসন তৃণমূল ও বিজেপির মধ্যে সমানভাবে 3টি করে ভাগ হয়ে গেছে। বিজেপি প্রথম দফার নির্বাচনের পর বলেছে তৃণমূলের ভোট যাচ্ছে বিজেপির ঘরে। তাহলে কি বিজেপির কথাই সত্যি হলো? উত্তর জানা যাবে 4 মে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।